2024 সাল এখনো আসেনি, কিন্তু 2024 সালের ফোন আমাদের হাতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ফোন নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে টেকনো স্পার্ক গো 2024। এটাতে আছে 90 হার্জ রিফ্রেশ রেট, ডিসপ্লে আছে 6.6 ইঞ্চি, ব্যাটারি আছে 5000 mAh টাইপ সি। প্লাস হচ্ছে এটার যে স্পেশালিটি সেটা হচ্ছে ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। মাত্র 10,690 টাকায় ফোনটি আসলে কেমন হবে, বা কারা ইউজ করতে পারবে, কারা নরমালি ইউজ করবে, বা গেমারদের জন্য কেমন হবে, এটার সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। টেকনো নতুন বছরের এই ফোনটি 10,690 টাকায় নিয়ে আসলো। সর্বপ্রথম আমরা ক্যামেরাতে আসি। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল, এবং স্পেশালিটি হলো এটাতে ডুয়েল ফ্ল্যাশ ব্যবহার করা আছে। ফ্রন্ট ক্যামেরাতে ডুয়েল ফ্ল্যাশ, প্লাস ব্যাক ক্যামেরা ট্রিপল ক্যামেরা 13 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, এবং ব্যাক ক্যামেরাতেও ডুয়েল ফ্ল্যাশ। ফোনটিতে র্যাম দেওয়া আছে 4 জিবি, আর আপডেটে অবশ্যই আর 4 জিবি আপনারা পেয়ে যাবেন। আর ফোন মেমোরি যেটা রোম সেটা 64 জিবি। আসলে ফোনটা দেখলে কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে না যে এর আগেও এরকম ডিজাইনের ফোন আমরা দেখেছি, যেমন আইটেল A70, ইনফিনিক্সের স্মার্ট 8। এই কোয়ালিটি কাছাকাছি ডিজাইনগুলো কিন্তু সবই প্রায় সেম দেখতে পাচ্ছি। কারণ টেকনোর এর আগেও একটা মডেল ছিল 10 প্রো, তারপরে 10C। তো 10C পাশাপাশি না হলেও প্রায় আপনার 10 প্রোর কাছাকাছি মডেল। আবার বিল্ড কোয়ালিটি প্রায় সেম, একদম হাতে নিয়ে বেশি হালকা মনে হবে না, বেশি ভারীও মনে হবে না, মিডিয়াম টাইপের লাইট ওয়েট আছে। এবং আপনার যেটা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা ফিচারটা সেটা হচ্ছে ডুয়েল স্পিকার। স্পিকার আওয়াজটা খুবই চমৎকার। আসলে এত কম বাজেটে ডুয়েল স্পিকার আমরা আশা করি না। তারপরও টেকনো যেহেতু এটা দিয়েছে, অবশ্য টেকনোকে ধন্যবাদ দিতে পারছি না। তো ডিজাইনের দিক দিয়ে অবশ্য আরও কিছু মডেলের সাথে এটা মিলে যায়। ফোনটির দুটো কালারে অ্যাভেলেবেল, একটা মিস্ট্রি হোয়াইট, একটা হচ্ছে গ্র্যাভিটি ব্ল্যাক। ফোনের কালার দুইটা বেশ চমৎকার। মিস্ট্রি হোয়াইট কালারটা বেশি জোস। আর একটা বিষয় হচ্ছে ফোনটা চলছে অ্যান্ড্রয়েড গো এডিশনে, যদিও এটা অ্যান্ড্রয়েড 13 একটা গো এডিশন। এটা খুব স্মুথলি রান করে। আমি দেখছি যেটা এটা আপনার অন্যান্য যে ফোনগুলো আছে পাশাপাশি, যেমন আইটেল A70 এবং ইনফিনিক্সের স্মার্ট 8, এই দুটো ফোন থেকে খুব দারুণ স্মুথলি ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড গো এডিশনে। প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনিক SoC T606। ফোনটিতে আসলে অন্যান্য ফোনের মতন ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি, ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। আসলে সাইড ফিঙ্গারপ্রিন্ট হলে এটা হয় কি, খুব সহজেই আনলক করা যায় ফোন। আর তাছাড়া এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট এবং স্মুথ। আসুন এবার ফোনটির ব্যাটারি সম্পর্কে আমরা জানি। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং 10 ওয়াটের চার্জার টাইপ সি কেবল। কিন্তু বিষয় হচ্ছে কি, 5000 mAh এর ব্যাটারি যদি আপনি 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জিং করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু মিনিমাম 3 ঘন্টা সময় অপেক্ষা করা লাগবে। আসলে 10 ওয়াট চার্জার একটু খুব স্লোই চার্জ হয়, এজন্য। আর ব্যাটারি যেহেতু বিগ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সেহেতু আপনাদের অবশ্যই একটু সময় লাগবে। ফোনটা আসলে নর্মাল ইউজারদের জন্য খুবই ভালো হবে, কিন্তু যারা গেমার আছেন আসলে তাদের এই ফোনটা আমরা সাজেস্ট করবো না, কারণ গেমারদের জন্য ফোনটা তেমন ভালো হবে না। যাই হোক, এই ছিল আজকে আমাদের টেকনো ফোনটার রিভিউ। আসলে 10,690 টাকায় ফোনটি খুবই ভালো মনে হলো আমাদের কাছে। এই বাজেটে যারা ফোন নিতে চান তারা এই ফোনটা নিতে পারেন। ফোনটা মোটামুটি লেভেলের ভালো হবে আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।